צבוע. בית חנן, בית עובד, לא נראה לי אצלך. ইরানে হামলা করে আমেরিকা যে কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আমেরিকা এবং তাদের অবৈধ সন্তান ইসরায়েল। ইরানে হামলার প্রতিশোধে ইসরায়েলে ভয়াবহ ক্লাস্টার বোম ব্যবহার করেছে, যে বোমা আটকানোর কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি বিশ্বে। ক্লাস্টার বোমার তাণ্ডবে এখন দিশেহারা দখলদার ইসরায়েল, আহত হাজার হাজার ইহুদি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে এই অস্ত্র ভয়ানক। কখনো কখনো ক্লাস্টার বোমার ভয়াবহতা ছাড়িয়ে যায় পারমাণবিক বোমাকেও। ক্লাস্টার বোমা কি, এটি কিভাবে কাজ করে, কতটা শক্তিশালী এই বোমা, কেন বিশ্বব্যাপী নিষিদ্ধ ক্লাস্টার বোমা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী তেল আবিবের আজোর শহরতলিতে ক্লাস্টার বোমা দিয়ে আক্রমণ করেছে ইরান। এতে অনেক মানুষ আহত হয়েছেন। এই ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহারে ক্ষতির পরিমাণ তুলনামূলক অনেকটাই বেশি হয়। ক্লাস্টার বোমায় যে কোনো শহরের সাধারণ মানুষের ক্ষতির আশঙ্কা সবথেকে বেশি থাকে। ইরানের পদক্ষেপে তাই উদ্বেগ বেড়েছে। ক্লাস্টার বোমাকে ক্লাস্টার মিউনিশনও বলা হয়। আঘাত হানার আগে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে এটি। রয়টার্সের বরাত দিয়ে অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার নির্বাহী পরিচালক ড্যারিল কিম্বল জানান, ক্লাস্টার একটি ভয়াবহ যুদ্ধ অস্ত্র। বড় এলাকা ধ্বংস করার ক্ষমতা রয়েছে। বিশেষত বেসামরিক জনবহুল এলাকায় এই বোমা ব্যবহৃত হয়। ক্লাস্টার একটি ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে একগুচ্ছ। এই বোমার মূল আস্তরণের ভেতরে থাকে একগুচ্ছ ছোট ছোট বোমা। ছোট হলেও এগুলি অনেক শক্তিশালী। উৎক্ষেপণের পর লক্ষ্যবস্তু থেকে ৮,০০০ মিটার উপরেই খুলে যায় এই বোমার মুখ। এরপর ছোট ছোট বোমাগুলি বেরিয়ে এসে বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে, ফলে এর ভয়াবহতা ছড়িয়ে পড়ে পুরো শহরে। ইরানে আমেরিকার হামলার পর ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাটি থেকে ৭ কিলোমিটার উচ্চতায় ক্লাস্টারের মুখ খুলেছিল। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, অন্তত ২০টি বোমা বেরিয়ে এসেছিল। সেগুলি মধ্য ইসরায়েলের প্রায় ৮ কিলোমিটার বিস্তৃত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই বোমাগুলি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় বিস্ফোরিত হয় না, কোনো কিছুর সংস্পর্শে এলে তবেই বিস্ফোরণ ঘটে। অর্থাৎ জনবহুল এলাকা না হলে এবং কিছুর সংস্পর্শে না এলে দীর্ঘদিন পর্যন্ত এই বোমা সক্রিয় থেকে যেতে পারে। অনেকটা মাইনের মতো কাজ করে, যা সাধারণ মানুষদের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করে। জাতিসংঘের নিরস্ত্রীকরণ কার্যালয়ের মতে ক্লাস্টার বোমা আকাশ থেকে অথবা ভূমি থেকে নিক্ষেপ করা যেতে পারে। এটি একটি শহরের মতো বিশাল এলাকা জুড়ে বিস্ফোরণ ঘটাতে পারে। ক্লাস্টার বোমা নির্বিচারে মানুষ ধ্বংস করতে পারে। একবার ছোড়ার পর বোমাটি যদি বিস্ফোরিত না হয়, যদি কেউ বোমাটিকে নিয়ন্ত্রণ করতে চায়, তার কোনো উপায় নেই। মাটিতে দীর্ঘক্ষণ অবিস্ফোরিত অবস্থায় থাকায় এর দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের মতে এর জন্যই ক্লাস্টার বোমা ব্যালিস্টিক মিসাইলের থেকেও ভয়ানক। মাটিতে আছড়ে পড়ার পরও যেহেতু বোমাটি বিস্ফোরিত হয় না, এতে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অজান্তেই কেউ তার সংস্পর্শে চলে আসতে পারেন। সেক্ষেত্রে অনেক বেশি প্রাণহানির আশঙ্কা থাকে। ইসরায়েলি বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন, ক্লাস্টার বোমার ভেতরে যে ছোট ছোট বোমাগুলি থাকে সেটি একক বোমা হিসেবে ভয়ানক নয়, কিন্তু একসঙ্গে এতগুলো বোমা পড়লে এবং অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়লে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। ইরানের অন্যান্য ব্যালিস্টিক মিসাইলের চেয়েও এগুলি ভয়ানক। ২০০৮ সালে কনভেনশন অফ ক্লাস্টার মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয়। সেখানে ক্লাস্টার বোমার সংরক্ষণ, পরিবহন বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। চুক্তিতে ১১১টি দেশ এবং ১২টি সংগঠন স্বাক্ষর করেছিল। তবে আমেরিকা, ইসরায়েল, ইরানের মতো প্রধান সামরিক শক্তির দেশগুলি এই চুক্তিতে রাজি হয়নি। ২০২৩ সালে রাশিয়ার বিরুদ্ধে হামলায় ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিয়ে সহায়তা করেছিল আমেরিকা। ১৯৫৫ সালে ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে ক্লাস্টার বোমা ব্যবহার করে। বিশেষ করে লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এটি ব্যাপকভাবে ফেলা হয়, যার অনেকাংশ এখনও ফাটেনি। ২০০৬ সালে ইসরায়েল দক্ষিণ লেবাননে লক্ষাধিক ক্লাস্টার বোমা ব্যবহার করে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইসরায়েলি ইরানের ক্লাস্টার বোমা ব্যবহারের পর অনেক দেশে মায়াকান্না শুরু করেছে। তাদের দাবি ইরান মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু ইতিহাস বলছে এই বোমা সর্বপ্রথম আমেরিকা এবং দখলদার ইসরায়েলি ব্যবহার শুরু করেছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ইসরায়েলে ইরান যেন আরো ভয়াবহ সব অস্ত্র ব্যবহার করে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।